অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন একজন নারী কর্মকর্তা। ৩ দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন লেফটেন্যান্ট জেনারেল সুজেন কয়েলকে নতুন চিফ অফ আর্মি হিসেবে ঘোষণা করা হয়েছে, যার মেয়াদ শুরু হবে আগামী জুলাই থেকে। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে চিফ অফ জয়েন্ট ক্যাপাবিলিটিজ হিসেবে দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল সুজেন কয়েল জুলাই মাসে সেনাবাহিনীর প্রধান হবেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের জায়গায় দায়িত্ব নেবেন। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ এক বিবৃতিতে বলেন, জুলাই মাস থেকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে আমরা প্রথমবারের মতো একজন নারী সেনাপ্রধান পেতে যাচ্ছি। প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস কয়েলের নিয়োগকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সুজেনের এই অর্জন আজ অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সে কর্মরত নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ভবিষ্যতে যারা সেখানে কাজ করার কথা ভাবছেন তাদের জন্য এটি বড় অনুপ্রেরণা। ৫৫ বছর বয়সী কয়েল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং বেশ কয়েকটি ঊর্ধ্বতন কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন। মার্লেস বলেন, তিনিই হবেন সেনাবাহিনীর যে কোনো সার্ভিস শাখার নেতৃত্বদানকারী প্রথম নারী। বর্তমানে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীতে নারীদের সংখ্যা প্রায় ২১% এবং ঊর্ধ্বতন নেতৃত্বের পদগুলিতে তাদের হার ১৮.৫%। এডিএফ ২০৩০ সালের মধ্যে নারীদের সার্বিক অংশগ্রহণের হার ২৫% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কয়েলের এই নিয়োগ এমন এক সময় হল যখন অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী তাদের র্যাঙ্কের নারী কর্মকর্তার সংখ্যা বাড়াতে চাইছে। দেশটি ধারাবাহিকভাবে যৌন হয়রানি এবং বৈষম্যের অভিযোগের সম্মুখীন হচ্ছে।